সিরামিক আমরা সম্ভবত 2010 না 11 সালে শুরু করি, যখন আই ওয়াজ পার্ট অফ আকিজ গ্রুপ। সো তখন বাংলাদেশে আরেকে বড় কোম্পানিগুলোর মধ্যে, এছাড়া ছোট কিছু কোম্পানি ছিল, ফুয়াং ছিল, মধুমতি টাইলস ছিল, আরেকে অ্যান্ড মির অ্যান্ড গ্রেট ওয়াল। উই ওয়ার দি ফোর্থ লার্জেস্ট কোম্পানি। সো আমরা ফোর্থ স্টার্টার কোম্পানি, বাট আমরা যখন শুরু করি উই স্টার্টেড দ্য বিগেস্ট অ্যাজ দ্য বিগেস্ট সিরামিক কোম্পানি। আমরা 20,000 স্কোয়ার মিটার পার ডে ক্যাপাসিটিতে শুরু করি, যেটা এই মুহূর্তে আমাদের ক্যাপাসিটি প্রায় 1 লাখ স্কোয়ার মিটার। So which is one of the biggest factory definitely in Bangladesh and maybe in the region. So আমরা subsequently sanitary ware ইনভেস্টমেন্ট করি এবং আলহামদুলিল্লাহ আমরা এখন স্যানিটারি ওয়্যার ইউরোপে এক্সপোর্ট করছি। অ্যান্ড স্যানিটারি ওয়্যারের যেখানে আপনি রোবোটিক্স অ্যাপ্লাই করি, আমরা খুবই আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, যেটা খুবই এনার্জি কনজার্ভিং একটা অপারেশন। আমরা সবচেয়ে লোয়েস্ট এনার্জিতে অপারেট করি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা রিনিউয়েবল এনার্জি আকারে সোলার এনার্জি ইউজ করি। আমরা ওই প্রকল্পে প্রায় 31 মেগাওয়াট পার আওয়ার, উইচ ইজ দ্য বিগেস্ট সোলার ইন দ্য কান্ট্রি, ইনস্টল করেছি। অ্যান্ড সাবসিকুয়েন্টলি আমরা টেবিলওয়্যারেও ইনভেস্ট করি, উইচ ইজ অলসো দ্য বিগেস্ট টেবিলওয়্যার ফ্যাক্টরি ইন বাংলাদেশ অ্যান্ড ডেফিনেটলি ইন দ্য রিজন। আমরা 1,35,000 পিস টেবিলওয়্যার এক্সপোর্ট করি এবং আলহামদুলিল্লাহ নাও উই আর সিন্স লাস্ট 2 year উই আর দ্য বিগেস্ট টেবিলওয়্যার এক্সপোর্টার। সো একটা প্রিমিসেসের মধ্যে লার্জেস্ট স্যানিটারি ওয়্যার, লার্জেস্ট টাইলস অ্যান্ড লার্জেস্ট টেবিলওয়্যার। সো সিরামিক কমপ্লেক্স আকারে দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য লার্জেস্ট কমপ্লেক্স ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ এখানে একই সাথে 3 ধরনের সিরামিক পণ্য করা হয়। টেকনোলজিক্যালি লাইক আই সেড দ্যাট আমরা এনার্জি কনজারভেশনে খুবই সেন্সিটিভ। আমরা রিনিউয়েবল এনার্জিতেও ব্যাপকভাবে বিনিয়োগ করেছি। আমরা আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য যে বিনিয়োগগুলো আমরা করেছি, আমরা অলরেডি সার্কুলার জিরো ডিসচার্জ কোম্পানি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের বেশ কিছু নিজস্ব ইনিশিয়েটিভ আছে, যেখানে আমরা চিন্তা করছি যে উই উইল বিকাম অলসো জিরো গ্রাউন্ড ওয়াটার কোম্পানি, যেখানে আমরা সিরামিক পণ্য বানাতে গেলে প্রচুর গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করা লাগে। আমরা আমাদের পানির ব্যবহার অলরেডি প্রায় 60-65% কমিয়ে ফেলেছি। আমাদের টার্গেট যে বাকি 40% পানি লাগে আমাদের, এই পানিটা আমরা গ্রাউন্ড থেকে আর নিব না। সো আমরা সারফেস থেকে পানি নেওয়ার জন্য বিভিন্ন রকমের বিশ্লেষণ করছি। আমরা আশা করি 3 থেকে 4 বছরের মধ্যে উই উইল বিকাম এ জিরো গ্রাউন্ড ওয়াটার কোম্পানি। সো উই ওয়ান্ট টু বিকাম 70% রিনিউয়েবল এনার্জি, জিরো গ্রাউন্ড ওয়াটার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু বিকাম দ্য মোস্ট অ্যাডভান্সড ceramic company in terms of making tiles, sanitary ware and tableware. আমরা এই মুহূর্তে পরিকল্পনা করছি একটা বোন চায়নার প্রজেক্ট করার জন্য, যেটা আমাদের সিরামিক বিজনেসকে আরও এক্সপ্যান্ড করবে। সো এবং টাইলস বানানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ টাইলস বানাই, যেটা সকল সময়ই বাংলাদেশের সবার থেকে আমরা আগিয়ে থাকি। স্যানিটারি ওয়্যারের ক্ষেত্রেও আমরা ডিজাইনে, নান্দনিকতায় আমরা আশা করি যে আমরা শ্রেষ্ঠ। বাট আমরা এখানে থেমে থাকতে চাই না, আমরা আরও অনেক বেশি আগাতে চাই। এখানে যদি রাফলি অ্যাবাউট 500-550 বিঘা জায়গার উপরে করা ফ্যাক্টরিটা। আমরা খুব প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ইনভেস্টমেন্ট ছিল অ্যাবাউট 200 কোটি টাকার মতো, যেটা এখন বাড়তে বাড়তে প্রায় 2,500 কোটি টাকা, কম্বিনেশন অফ ব্যাংক ফাইন্যান্স অ্যান্ড ইকুইটি মিলিয়ে আর কি। আমরা যখন প্রথম প্রজেক্টটা করি তখন এটা ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিং ছিল। সাবসিকুয়েন্টলি ইসলামী ব্যাংকের ট্রান্সফর্ম হওয়ার পরে আমরাও ইসলামী ব্যাংক থেকে বের হয়ে আসি। এরপরে আমরা বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্যাংকস যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, HSBC ব্যাংক, এখন বর্তমানে আমরা একাধিক ব্যাংকের সাথে কাজ করছি। বিকজ অফ আমাদের গ্লাস ফ্যাক্টরি হওয়াতে আমাদের একটু লোন এক্সপোজার বেড়ে গিয়েছে। সো লোন এক্সপোজার বাড়ার জন্য আমরা এখন 10-12টা ব্যাংকের সাথে কাজ করতে বাধ্য হচ্ছি। আগে নর্মালি আমরা চেষ্টা করতাম একটু কম সংখ্যক ব্যাংকের সাথে ব্যবসা করার জন্য। আমরা খুবই ডিটেল সার্ভে করেছিলাম এবং আমাদের একটা প্রজেকশন ছিল যে অ্যাবাউট ডাবল ডিজিট 12% গ্রোথ অফ দ্য ইন্ডাস্ট্রি। এই প্রজেকশনটা এখন আমরা দেখছি যে একটু পরিবর্তিত হয়েছে, যেটা আমরা 12% চিন্তা করেছিলাম যে হিস্টোরিক্যাল গ্রোথ ছিল, বাট গোয়িং ফরওয়ার্ড এই গ্রোথ রেটটা কমে এসছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে গ্লাস ফ্যাক্টরির যে একটা মানে
ক্যাম্পেইন লাইফ বলে, আবার 10 বছর চালানোর পরে আপনাকে আবার 1.5 বছর বন্ধ করতে হয়। সো যতগুলো গ্লাস ফ্যাক্টরি বাংলাদেশে মানে বর্তমানে চালু আছে, প্রায় 4টা বড় গ্লাস ফ্যাক্টরি, এদের প্রত্যেকেই 1-1.5 বছর পরে একটা একটা করে ফ্যাক্টরি বন্ধ হওয়ার একটা সিকোয়েন্সে ছিল। সো ওইখানেও একটা মার্কেটে গ্যাপ অপরচুনিটি তৈরি হবে মনে করে আমরা দুটোকে কম্বাইন করে এই প্রজেক্টটাতে বিনিয়োগ করি। আলহামদুলিল্লাহ, উই আর নাও প্রডিউসিং দ্য বেস্ট গ্লাস ইন দ্য কান্ট্রি। স্বচ্ছতার বিবেচনায় আমাদের মতো স্বচ্ছ গ্লাস মনে করেন এই রিজনে যে ফ্রান্সের যে সবচেয়ে বড় গ্লাস কোম্পানিটা আছে সেন্ট গোবিন, ওদের যে ইন্ডিয়ান প্রজেক্টে ওরা একটা গ্লাস বানায় 700 ppm গ্লাস বলে ওরা। আলহামদুলিল্লাহ উই হ্যাভ মানে ওই বেঞ্চমার্কটা আমরা রিচ করেছি। আমরা 700 ppm এর গ্লাস বানিয়েছি অলরেডি, এবং আমরা যে গ্লাসটা এখন বাজারে দিচ্ছি দিজ আর অল 700 ppm গ্লাস। ইনফ্যাক্ট আমরা এখন চেষ্টা করছি, আমরাই দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের এখন আমরা নতুন করে টার্গেট করছি 500 ppm করব। একটু দুঃসাহসী প্রচেষ্টা, বাট আরও ফাইনেস্ট। আমরা এই প্রচেষ্টায় সফল হব বলে আমাদের টিম মেম্বার যারা আছে তারা কনভিন্স যে তারা এই প্রচেষ্টায় সফল হবে ইনশাল্লাহ। আমরা প্রায় 2200 থেকে 2300 কোটি টাকার মতো, অফকোর্স এটা মোটামুটি আমরা এখানে ইটকল থেকে শুরু করে আমাদের প্রায় 5-6টা ব্যাংক, আমাদের ডিএমডি সাহেব এই ফাইন্যান্সিং ইস্যুসগুলো হ্যান্ডেল করেন। সো উনি ব্যাঙ্কগুলোর নাম স্পেসিফিক্যালি বলতে পারবেন। ওয়ান অফ দ্য মেজর ফাইন্যান্সার ইজ ইটকল, বিকজ আমাদের এখানে খুবই এনার্জি এফিশিয়েন্ট একটা প্রজেক্ট। সো ইটকল আপনারা জানেন যে এনার্জি এফিশিয়েন্ট প্রজেক্টগুলোতে ফাইন্যান্সিং করে। সো আমরা ইটকল থেকে ফাইন্যান্সিং নিয়েছি, প্রাইম ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়েছি, আমরা ব্যাংক এশিয়া থেকে ফাইন্যান্স নিয়েছি যতটুকু আমি খেয়াল করতে পারছি। আমরা আসলে একটু মানে এই প্রজেক্টটা করতে যে একটু অবাকই হয়েছি যে গ্লাসের যত আধুনিক বৈচিত্র্যময় যে গ্লাস পাওয়া যায় এর অনেক কিছু থেকেই আমরা বাংলাদেশের কাস্টমাররা পিছিয়ে রয়েছে। যেমন স্পেশালি যেমন লোই গ্লাস, which is a very very energy efficient glass, যেটা আপনার বাসায় লাগালে আপনি প্রায় 30-40% আপনার ইলেকট্রিসিটি বিল মানে ইন টার্মস অফ এয়ার কন্ডিশনিং বিল অথবা হিটিং বিল দুইটাই, শীতকালে হিটিংয়ের খরচ, গরমকালে ঠান্ডা করার খরচ, যেটা ইউরোপে ইজ এ স্ট্যান্ডার্ড, ইটস এ মাস্ট, অল গ্লাস মাস্ট বি এ লোই গ্লাস। লোই ইজ মানে এটা টেকনিক্যালি বলা হয় লো ইমিসিভিটি গ্লাস। সো এটাতে সূর্যের যে তরঙ্গ আছে বা যে ওয়েভলেন্থ আছে এটা 350 থেকে সম্ভবত শুরু হয় ইউভি লেন্থ, এবং এর পরেরটা হচ্ছে আপনার আইআর, উইচ ইজ বেসিক্যালি হিট দেয়, সম্ভবত 750 বা 800 ওর যে ওয়েভলেন্থ আছে। এর পরেরটা হচ্ছে ভিজিবল লাইট। সো এই লোই গ্লাসটা যে কাজটা করে ও একটা প্রলেপ দেয়, উইচ ইজ রিয়েল সিলভার মানে রূপার একটা প্রলেপ, খুবই ন্যানো লেভেলে একটা প্রলেপ দেয়। এই ন্যানো প্রলেপের মাধ্যম দিয়ে আপনি ওই যে ওয়েভলেন্থে আপনার ইনফ্রারেড ইউভিটা আসে এটাও কেটে দেয়। সো তার ফলে আপনার এনার্জি বিল অনেক কমে যায়। আপনি যদি কমার্শিয়াল বড় বড় বিল্ডিং দেখেন, বড় বড় শপিং কমপ্লেক্স দেখেন, ইভেন আপনার নিজের বাড়ি দেখেন, এখানে এয়ার কন্ডিশনিং বিল কমাতে যথেষ্ট সাহায্য করে। সো আমরা খুব স্ট্রংলি এটা স্টাডি করছি। প্লাস প্রচুর ধরনের ডেকোরেশন অপরচুনিটি আছে। গ্লাস ইজ নট অনলি and window material today. It's a facade material, it's a window material, it is an architectural material. So আমরা এই আর্কিটেকচারাল মেটেরিয়াল হিসেবে এটাকে যত ধরনের বৈচিত্র্য আনা যায় আমরা আশা করছি যে সকল ধরনের বৈচিত্র্যই আমরা খুবই দ্রুত হাজির করবো ইনশাল্লাহ। দেখেন একটা জিনিস হচ্ছে, তো এখনকার হচ্ছে ইয়োর কার্বন রেসপন্সিবিলিটি। সো ওয়ান গ্রেট থিং ইজ আমরা সবাই জানি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বেশ কিছু ফ্যাক্টরি হয়েছে যারা, তার মধ্যে যদি আমাদের ফ্যাক্টরি নাই, আমরা আশা করি, বিকজ আমরা এই সার্টিফিকেশনগুলোর জন্য প্রচেষ্টা চালাই নেই, বাট আমরা আশা করি যে সার্টিফিকেশনের জন্য প্রচেষ্টা চালালে আমরাও হয়তো পাবো, বিকজ আমরা ওই জিনিসগুলোকে মান্য করেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। বাট এই ধরনের ওয়ার্ল্ডের বেস্ট যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরিগুলোর মধ্যে অনেক ফ্যাক্টরি এখন বাংলাদেশে, উইচ ইজ অ্যাজ এ নেশন উই শুড বি প্রাউড। আমার না হোক, আমার প্রতিযোগীর হোক বা অন্য কারোর হোক, এটা আমাদের একটা গর্বের বিষয় যে বাংলাদেশ জাতি হিসাবে আমরা গর্বিত হতে পারি। মানে আমার কাছে যেরকম মনে হয়েছে যে এই আন্দোলনে যখন দেশের সরকার ছিল না, পুলিশ ছিল না,
সামাজিকভাবে আসলে তেমন কোনোই ঘটনা ঘটে নেই। আমরা যে একটা সিভিলাইজড নেশন, এটা আমরা খুবই প্রচণ্ডভাবে আমাদের এই ছাত্র আন্দোলন দিয়ে আমরা এতগুলো প্রাণ হারিয়েছে। এরপরেও যদিও অনেক আওয়াজ উঠেছে, গুজব উঠেছে ডাকাতির, ছিনতাইয়ের, বিভিন্ন ধরনের কমিউনাল প্রসিকিউশনের, বাট যদি আপনি রিয়েলি এইটার একটা নেন তাহলে তেমন কোনো ঘটনা দেখবেন না হয়েছে। এটা যদি আজকে পশ্চিমে এরকম ঘটনা ঘটতো তাহলে আমার ধারণা মানে কোলোসাল লেভেলের, হ্যাঁ, লুটপাট, ধর্ষণ, মানে কোনো কিছু শেষ ছিল না। বাট আমরা সেইভাবে যদি আমরা যে নেশনহুডের যে একটা পরিচয় দিয়েছি, এটা আমাদের অসম্ভব রকম গর্বিত করে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে শিল্পেও এই ধরনের পরিবেশ বান্ধব যে শিল্পগুলো হয়েছে, এখন আপনি যখন মেগা ফ্যাক্টরির কথা বলছেন, যেটা লেটসে আমরা যেটা ডিসকভারি চ্যানেলে দেখি, বা এই ধরনের মেগা ফ্যাক্টরিও বাংলাদেশে হয়েছে। আপনি যদি দেখেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডেনিমে খুব বড় বড় ফ্যাক্টরি হয়েছে, এমনকি আমি বলবো স্টিলও ফ্যাক্টরি হয়েছে। আপনি যদি গ্লাস ইন্ডাস্ট্রিতেও চিন্তা করেন, বাংলাদেশে এই মুহূর্তে 600 টনের প্রায় 4টা ফ্যাক্টরি আছে। ভারতে এই 600 টনের ফ্যাক্টরি আছে 8টা কি 9টা। সো দিস প্রুভস দ্যাট মানে গিভেন দ্য অপরচুনিটি উই ক্যান পারফর্ম বেটার। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হয়েছে, গ্লাস ইন্ডাস্ট্রিতে হয়েছে, স্টিলে হয়েছে, আমি বলবো ফার্মাতে হয়েছে। সো আমাদের এখানে রোল যদি বলেন যে আমাদের ট্রেডিশনাল বিজনেস যদি বলেন, জুট, উইচ ইজ অলসো আ মেগা ফ্যাক্টরি দ্যাট আমার পূর্ববর্তী প্রতিষ্ঠান, যেটা এখন আমার বড় ভাই ওটার পরিচালনা করেন, উনিও যেরকম বেশ বড়, আমিও জুটে এন্ট্রি করার পরে নাও উই আর দি বিগেস্ট ইন টার্মস অফ প্রোডাকশন। ওনার যদিও ইনস্টল ক্যাপাসিটি ওয়াইজ হি ইজ বিগার দেন মি, বাট ইন টার্মস অফ production I am now the biggest. I is a wrong word, we are the biggest in the country. So that is also a mega factory. এখানে প্রায় 16-17 হাজার লোক কাজ করে। আমরা এই বছর ইনশাল্লাহ আমাদের টার্গেট 1,17,000 টন আমরা রপ্তানি করব, যেখানে সারা দেশ রপ্তানি করে আবার 7 লাখ টন। সো তার মধ্যে 1,17,000 টনই ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আমাদের করবো। সো উইচ ইজ অলসো a mega operation. আমাদের গ্লাস ইজ ডেফিনেটলি আ মেগা ফ্যাক্টরি, আমাদের সিরামিক ইজ ডেফিনেটলি আ মেগা ফ্যাক্টরি। আমরা যখন আমাদের পার্টিকেল বোর্ড ফ্যাক্টরি করি, দিস ওয়াজ দ্য বিগেস্ট ফ্যাক্টরি ইন দ্য রিজন। আমরা 1000 কিউবিক মিটার পার ডে ক্যাপাসিটি, অ্যান্ড অলসো এ ভেরি ভেরি মডার্ন ফ্যাক্টরি। বাংলাদেশে সিটি গ্রুপ একটা ফ্লোর মিল করেছে উইচ ইজ 5000 টনস পার ডে, উইচ ইজ ডেফিনেটলি দ্য বিগেস্ট ফ্লোর মিল ইন দ্য ওয়ার্ল্ড। সিটি গ্রুপের সুগার মিল ইজ অলসো মেবি দ্য বিগেস্ট সুগার মিল ইন দ্য ওয়ার্ল্ড। সো আমাদের যে এই 18 কোটি বা 17 কোটি 16 কোটি হোয়াট এভার দ্য রাইট নাম্বার ইজ দ্য পপুলেশন সাইজ, এবং তাদের যে চাহিদা, এটাকে সাপোর্ট করার জন্য অফকোর্স বেশ কিছু মেগা ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে, যেটার উপরে ডেফিনেটলি ইন্সপায়ারিং স্টোরি হতে পারে ফর লট মেনি আদার পিপল টু ফলো। বাট এর সাথে সাথে এটাও আমি বলতে চাই যে আসলে যদি আপনি জার্মানির মতো খুব একটা অ্যাডভান্স ইকোনমি দেখেন, ওর ইকোনমি কিন্তু সিমেন্স বা বিএসএফ দিয়ে চলে না, ওর ইকোনমি কিন্তু এসএমই ইন্ডাস্ট্রি দিয়েই চলে। সো আমার কাছে মনে হয় যে কথাটা আমি সবসময় বলতে পছন্দ করি, যে দি রাইট ও রিজনেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটা যদি হয় এবং এসএমই ইন্ডাস্ট্রি যদি দাঁড়াতে পারে, তখন আপনার ইকোনমি অনেক অনেক জাস্ট হবে, ইনসাফের হবে, এবং এটা সকলের জন্য আনন্দের হবে বলে আমি বিশ্বাস করি।